ঘড়ির কাঁটা যেন থমকে আছে মধ্যপ্রাচ্যের ওপর। বিশ্ব রাজনীতির মানচিত্রে বাজছে এক অজানা আতঙ্কের সুর। ওয়াশিংটন থেকে তেহরান, ওমান থেকে হরমুজ প্রণালী, সবখানে এখন এক থমথমে নীরবতা, যেন ঝড়ের আগের শান্তি। 60 দিনের সমঝোতার মেয়াদ শেষ। মেয়াদ পুরোতেই যা ঘটল তা রীতিমতো নাটকীয়। পারস্য উপসাগরের উত্তাল জলরাশি আর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আকাশে এখন কেবলই ঘনীভূত হচ্ছে আরেক ভয়াবহ যুদ্ধের কালো মেঘ। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার দীর্ঘস্থায়ী উত্তেজনার পারদ আজ বিপজ্জনক বিন্দুতে এসে ঠেকেছে। এর সাথে যোগ হয়েছে নতুন আরেকটি দেশ। কোন সেই দেশ? পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর চিত্রনাট্য লেখা হচ্ছে? ওয়াশিংটনের হুমকি বনাম তেহরানের এই অনমনীয় জেদ কোথায় গিয়ে ঠেকবে? বিশ্ব কি তবে দেখতে চলেছে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক এক সংঘাত? আসুন এই লোমহর্ষক ও নাটকীয় পরিস্থিতিকে বিশ্লেষণ করা যাক। বিস্তারিত জানতে দেখতে থাকুন। বিশ্ব রাজনীতির মানচিত্রে বাজছে প্রলয়ঙ্করী মহাযুদ্ধের দামামা। ওমানের শান্ত জলরাশি থেকে ওয়াশিংটনের ক্যাপিটাল হিল সর্বত্রই এখন ঘনিয়ে আসছে এক অভূতপূর্ব কূটনৈতিক ও সামরিক অন্ধকারের ছায়া। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গঠিত 60 দিনের ঐতিহাসিক যুদ্ধবিরতি ও সমঝোতার স্মারকের সময়সীমা আনুষ্ঠানিকভাবে পার হতে না হতেই বিশ্ব আজ দাঁড়িয়ে আছে এক মহাবিপর্যয়ের দ্বারপ্রান্তে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমস্ত কূটনৈতিক আলোচনা ও সমঝোতার পথ সম্পূর্ণ ভেস্তে গেছে। যুদ্ধ বন্ধের শেষ আশাটিকেও এখন ধূলিসাৎ। মেয়াদ শেষ হওয়ার আগদিন সকালে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সমঝোতার মেয়াদ বাড়াতে কোনো তাড়াহুড়ো করছেন না তিনি। কিন্তু এর পরের কথাতেই লুকিয়েছিল আসল বার্তা। তিনি বলেছেন ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা তুলে ধরা। এই একটি বাক্যই যেন গোটা আলোচনার সুরকে বদলে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের তরফ থেকে জানানো হয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের একটি রুট বা মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে ইরানের একটি বোঝাপড়া হয়ে গেছে। এই ঘোষণা কানে যেতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মিস্টার ট্রাম্প। তিনি হুমকি দেন ওমান যদি এই আলোচনায় বাধা হয়ে দাঁড়ায় তাহলে তিনি দেশটির উপর বোমা হামলা চালাবেন। ভাবা যায় একটি নিরপেক্ষ শান্তিপ্রিয় উপসাগরীয় রাষ্ট্র যে কিনা এতদিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে এসেছে, এখন তারাই পড়ে গেছে মার্কিন হুমকির মুখে। ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনারও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে কথা হচ্ছে। তিনি আলোচনার বিস্তারিত প্রকাশ করতে পারবেন না, তবে তার ভাষায় ইরান সরকারের বিভিন্ন অংশ ও বিভিন্ন স্তরের সঙ্গে মার্কিন সরকারের যোগাযোগ সম্ভবত আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি হচ্ছে বলে তথ্য দিয়েছেন জ্যারেড কুশনার। গোপন চ্যানেলের মাধ্যমেই এটি হচ্ছে, অর্থাৎ আমেরিকা মুখে এক কথা বলছে আর ভেতরে আরেক কাজ করছে। ইরানকে ভয় পেয়েই ইরানের সাথে পেছন থেকে আলোচনার মাধ্যমে সমঝোতা করতে চাইছে, কিন্তু সামনে দেখাচ্ছে আমেরিকা মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী। আর হরমুজের বাস্তব চিত্রটা বলছে ভয়াবহ কথা, ভিন্ন চিত্র। সামুদ্রিক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান মেরিন ট্যারিফের হিসাবের তথ্য বলছে গেল সপ্তাহে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমেছে 19.5%। 118টি থেকে নেমে এসেছে 95টিতে। 11 আগস্ট সর্বোচ্চ 9টি জাহাজ পার হয়েছিল একদিনে, আর 16 আগস্ট তা নেমে এসেছে মাত্র 3টিতে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর এখন কার্যত অচল, আর এতেই বিশ্বজুড়ে তেলের দাম হু হু করে বাড়ছে। এমন ঘটনার মাঝেই
মার্কিন সরকারের অতি ঘনিষ্ঠ রাজনৈতিক সূত্র আর অভ্যন্তরীণ ফাটল থেকে বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক খবর। একদিকে ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দনে তীব্র গুঞ্জন ও নজিরবিহীন আতঙ্ক, অন্যদিকে তেহরানের মাটির গভীরে তৈরি হওয়া 60 থেকে 80টি গোপন মিসাইল সিটিতে চলছে চূড়ান্ত সামরিক প্রস্তুতি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, আর তাতেই যেন বদলে গেছে পুরো পৃথিবীর ভূ রাজনীতি। বিশ্ব এখন আবারও নতুন করে বড় কোনো যুদ্ধের জন্য প্রহর গুনছে। চরম আতঙ্কের মধ্যে সময় পার করছে গোটা মধ্যপ্রাচ্য। সবচেয়ে বড় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ক্যাপিটাল হিল থেকে আসা এক বার্তায়। সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়কার বিশ্বস্ত সহযোগী মার্জারি টেইলর গ্রিন এক চাঞ্চল্যকর ও ভয়াবহ দাবি করে বসেছেন। তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন ইরানের বিরুদ্ধে এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো চরম ও আত্মঘাতী কৌশলগত আলোচনা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। গ্রিনের স্পষ্ট বার্তা, এটি কোনো গুজব বা অনুমান নয়, বরং হোয়াইট হাউসের অন্দরে চলমান এক ভয়ঙ্কর বাস্তবতার বহিঃপ্রকাশ। এই চরম ও বিতর্কিত পদক্ষেপের পেছনের কারণ কি? প্রখ্যাত মার্কিন ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ ও অধ্যাপক রবার্ট পেপ এই প্রশ্নের উত্তরে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে কনভেনশনাল বা সামরিক কৌশলের আর কোনো কার্যকর অস্ত্র অবশিষ্ট নেই। কিন্তু পারমাণবিক বোমার এই হুমকি কি আসলেই তেহরানকে থমকে দিতে পেরেছে? উত্তর এসেছে তেহরান বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক মারান্ডি সহ ইরানি বিশ্লেষকদের কণ্ঠে এখন নজিরবিহীন আত্মবিশ্বাস। অধ্যাপক মারান্ডি বলেছেন, ইরান কোনো ক্ষুদ্র ভৌগোলিক ভূখণ্ড নয়। মাটির শত শত ফুট গভীরে যে সুবিশাল ও সুরক্ষিত মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র নগরী গড়ে তোলা হয়েছে, মার্কিন পারমাণবিক বোমার আঘাতে কি সেগুলোর ছিটে ফোটাও ধ্বংস করা সম্ভব? উল্টো মার্কিন যুক্তরাষ্ট্রের এই বেপরোয়া অবস্থান বৈশ্বিক সামরিক শিল্প বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হচ্ছে। বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্রের কার্যকারিতা যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ব্যর্থ প্রমাণিত হচ্ছে, তখন বিশ্বজুড়ে মার্কিন অস্ত্র বাজারের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার। বিশ্ব অর্থনীতিবিদরা মনে করছেন, ট্রাম্প যদি সত্যি পারমাণবিক বোমার বোতামে চাপ দেন, তবে তা হবে মার্কিন সাম্রাজ্যের চূড়ান্ত পতন এবং বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার এক নিয়ন্ত্রণহীন উন্মোচন। কিন্তু এবারের চিত্রপট পুরোপুরি ভিন্ন। তেহরান আর কোনো রক্ষণাত্মক অবস্থানে নেই। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার শুরু হতে যাচ্ছে ইরানি বাহিনীর পুরোপুরি আক্রমণাত্মক পাল্টা আঘাত। কেবল মুখের কথায় সীমাবদ্ধ নেই এই যুদ্ধ। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনকে রুখে দিতে তারা এখন ফুল অফেন্সিভ বা পুরোপুরি আক্রমণাত্মক অবস্থানে চলে গেছেন। আন্তর্জাতিক বাণিজ্যের মূল ধমনী এবং বিশ্ব জ্বালানি সরবরাহের 1/5 নিয়ন্ত্রক হচ্ছে হরমুজ প্রণালী, আর এটি নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তা এখন চূড়ান্ত বিপজ্জনক মোড় নিয়েছে। জুনের 17 তারিখে সই হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নেওয়া, নিষেধাজ্ঞা শিথিল করা এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো যে শর্তগুলো দেওয়া হয়েছিল তার একটিও পূরণ করেনি ট্রাম্প প্রশাসন। ফলে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ওমানের সহায়তায় সমুদ্র পথের এই কৌশলগত রুটটির ওপর সম্পূর্ণ সার্বভৌমত্ব ও আধিপত্য প্রতিষ্ঠা করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করে মার্কিন নৌ অবরোধ ভেঙে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে আইআরজিসি। যুদ্ধের এই চরম মুহূর্তে তেহরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসেছে এক অবিশ্বাস্য পরিবর্তন। দীর্ঘ 6 মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি প্রকাশ্যে এসেছেন। ঢেলে সাজিয়েছেন দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। প্রবীণ ও কঠোরপন্থী সামরিক কমান্ডারদের বসানো হয়েছে সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোতে। এই নজিরবিহীন সামরিক রদবদল প্রমাণ করে তেহরান কেবল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত নয়, বরং সামরিক ও কূটনৈতিক
কূটনৈতিক উভয় ফ্রন্টে তারা নিজেদের পাল্লা ভারী বলেই মনে করছেন। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষক নিমা আল খোরশেইর সাম্প্রতিক বক্তব্যে পুরো পশ্চিমা বিশ্বকে এক তীব্র গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। তার সোজা কথা, ইরানি সরকারের হাতে এখনও এমন কিছু গোপন ও অপ্রত্যাশিত সামরিক সারপ্রাইজ রয়েছে যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। তেহরানের তৈরি নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। 11,000 কিলোমিটার দূরের অস্ট্রেলিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতেও আঘাত হানতে সক্ষম, যেখানে তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব 10,000 কিলোমিটারের সামান্য বেশি। অর্থাৎ ইরানের আঘাত থেকে কিন্তু আমেরিকার মাটি আর নিরাপদ নয়। অর্থাৎ ইরানের যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে ইরান থেকে সরাসরি ওয়াশিংটনের মাটিতেও হামলা চালানো সম্ভব। একই সাথে উঠে আসছে আরও একটি বড় প্রশ্ন, ইরানের কাছে কি আসলেই কোনো পারমাণবিক সক্ষমতা বা প্রতিরোধ ব্যবস্থা নেই? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে তেহরানের গণমাধ্যমগুলোতে যুদ্ধের এই নতুন সমীকরণ ও সারপ্রাইজের ইঙ্গিত কোনো সাধারণ প্রচার কৌশল নয়। ইরানের হাতে এখন সারপ্রাইজ অ্যাটাক করার মতো ক্ষমতা রয়েছে, আর ট্রাম্প প্রশাসনও খুব ভালো করেই জানে রণক্ষেত্রে এখন আসল চাবিকাঠি আইআরজিসির হাতে। আমেরিকা যে ইরানের সাথে গোপন যোগাযোগ করছে সেটি কি বিশ্বকে এক বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারবে? ডিসি ভিত্তিক সিমস্টন সেন্টারের রিপোর্ট বলছে আমেরিকার হাতে চাপ প্রয়োগের অস্ত্র প্রায় শূন্য। মার্কিন পেন্টাগনের মিসাইলের মজুদ তলানিতে গিয়ে ঠেকেছে। তাদের কৌশলগত তেল ভাণ্ডার প্রায় নিঃশেষ, আর শক্তিশালী মার্কিন বিমানবাহী রণতরীগুলো মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে কার্যত অকার্যকর হয়ে আটকে আছে। মার্কিন রণতরীর সলিল সমাধি রচিত হয়েছে, আর এখান থেকে তারা ফিরেও যাচ্ছে। আর অর্থনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চরম ব্যাকফুটে। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিব বাপ বিজয়ী কণ্ঠস্বরে পুরো বিশ্বকে বার্তা দিচ্ছেন, সামরিক ও রাজনৈতিক উভয় দিক দিয়েই তেহরান এই যুদ্ধে নিজেদের বিজয় নিশ্চিত করেছে। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প যখন হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার মতো অবাস্তব হুমকি দিচ্ছেন, ঠিক তখনই আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি হারায় এবং তেহরানের শর্ত মেনে নিতে বাধ্য হয়, তবে তা হবে ইতিহাসে মার্কিন প্রভাব ও ক্ষমতার চরমতম অবসান। অর্থাৎ ইরান থেকেই মার্কিন সাম্রাজ্যের পতন হতে শুরু করেছে বলেও ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান পরিস্থিতি এক অদ্ভুত গোলক ধাঁধায় আটকে গেছে। ট্রাম্প প্রশাসন যেখানে অর্থনৈতিক ও সামরিক অবরোধের মাধ্যমে ইরানকে শ্বাসরুদ্ধ করে হাঁটু গেড়ে বসাতে চাইছে, ঠিক তখন তেহরান তাদের শেষ সম্বল দিয়ে সেই বলয় ভেদ করতে মরিয়া। কূটনৈতিক দরজা প্রায় বন্ধ হয়ে যাওয়ার এই মুহূর্তে যে কোনো একটি ভুল হিসাব বা সামান্য স্ফুলিঙ্গ পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাবিধ্বংসী পারমাণবিক ও আঞ্চলিক যুদ্ধের দাবানলে রূপ দিতে পারে। সমঝোতার সময়সীমা পার হয়ে গেছে। ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর উত্তাল ঢেউয়ে এখন প্রতিটি মুহূর্ত ঘনিয়ে আসছে এক অজানা ঝড়ের বার্তা নিয়ে। মার্কিন সাম্রাজ্য কি তার অবশিষ্ট ক্ষমতা দিয়ে শেষ চেষ্টা চালাবে, নাকি তেহরানের অপ্রকাশিত সারপ্রাইজে বদলে দেবে পৃথিবীর ভবিষ্যৎ মানচিত্র? সারা বিশ্ব এখন স্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর রণক্ষেত্রের দিকে, যেখান থেকে শুরু হতে পারে এক নতুন বিশ্ব ব্যবস্থা। আন্তর্জাতিক সম্প্রদায় যখন চরম উৎকণ্ঠার সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছে, ঠিক তখনই ঘড়ির কাঁটা টিক টিক করে এগিয়ে চলছে এক অজানা পরিণতির দিকে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।